দুই একদিন আগে যে রেল উপদেষ্টা এসছি রেল সচিব এতে ওকে ক্রেডিট লইরে ওকে পোস্ট দিই ফেসবুক তো এটা আই হা হারিয়ে দি এটা আর জন্ম পরিচয় লইরে কুটুক্তি করছি এই বিষয়ে এটা হতা হইতো যাইতেই এটা আর আজ হিট করে দিই। নাজমুস সাকিব তামিম এবং তার আপন ছোট ভাই আরিফুস সাকিব জামিম দুই ভাইয়ের নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে আমাকে অতর্কিত এবং আমার ছোট বোনকে সহ আমার সহযোদ্ধাদের হামলা করে বলহালিবাসী তুমি চাইন দেয় ইতারা কি আর পক্ষে লব ইতার সব সময় হারার সময় আর আসিলাম আজি আর হারার সময় যদি বলহালিবাসী নথাহে তাহলে মনে করবেন যে বলহালিত আগামীত আর হন অন্যায় প্রতিবাদী তুনু সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে শুরু হই আর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করি পেলাই উপজেলা কম্পাউন্ডের ভিতরে যাই ভিতরে গেলে আর দেখানোর কিছুক্ষণ পরে শাকিল অতর্কিত ভাবে তার লগে আরো আছিল দিদার আলী হায়দার সাইম এতারা ব্যাকে আনার বিরুদ্ধে অতর্কিত হামলা চালাই যেহেতু আরা অতর্কিত হামলা খুঁজছি এই তো আরা আত্মরক্ষাতে জিন গড়ানোর ট্রাই করছি এরপরও বলহালি জাতীয় নাগরিক কমিটির এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক মুখ্য সংগঠক নাজমুস সাকিব তামিম ভাইয়ের মাথা ফাড়ি যা যার মাথা গুরুতর ভাবে ফাড়ি যা এই পর্যায়ে প্রশাসনের মানুষজন সবাই ছিল ওসি সরওয়ার ইউএনও এসিলেন ব্যাকে আসিল তারা সিচুয়েশন গানত হামলাকারীরে নিবৃত্ত নগরী হামলাকারীর হাতে অস্ত্র আসিল অস্ত্র দিয়ে যেহেতু সে হামলা করছে হামলাকারীর নিবৃত্ত নগরী তারা উল্টা যারা আরা ভিকটিম হয়ে আরারে নিবৃত্ত করিবার চেষ্টা করে এবং হামলাকারীরে নির্বিঘ্নে উপজেলা কম্পাউন্ডার দায় যাবের লাই সাহায্য করে এবং আরা বারবার হইতে তার অস্ত্র আছে তার লগে যারা আছে ব্যাকুত্তন অস্ত্র আছে চুরি আছে আছে অনারা লই ফেলন ইন হুমকি স্বরূপ সাধারণ জনসাধারণের জন্য হুমকি স্বরূপ কিন্তু তারা ইয়ে নগরীর তারা হামলাকারীরে সেফ এক্সিট দেয় এখন পর্যন্ত মামলার লই বেলায় তারা গরিমসি করে আর এখন পর্যন্ত উচিত আর হব না পাই যে তারা এখনো ইয়ারে গ্রেফতার করছি কিনা শাকিলের কোন ট্রেস আনা না পাই ওসিও আনা কিছু না জানা যেহেতু সে উপজেলা কম্পাউন্ডার পালাই এবং এতদিন ওসির সক্ষতা আছিল 5 আগস্ট তো নারা বলহালিল্লাই সর্বোচ্চ চেষ্টা করে সর্বোচ্চ হাজগরের এবং এর সাথে আরো সংগঠক এটা হাজগরের কালুঘাটও যেতে ইজারা লই এখন ইজারা যারা যেতে টোলর ইয়া করছি এই সময়ে 20টা বাইকের টোল বাধ্যতামূলক করে দিয়ে এই সময়ে আরা বিরোধিতা বুঝছিলাম এই শাকিল ইতারা আরা বেগুনের নাম বেশি আরে সুন্দর করে তারা সাইন দিয়ে 10-20টা টোলত মানি লই আর বেগম মানি লই এরকম করে বলহালির লাই গো প্রহসন করতে চাই মানে মস্কারি করছি বলহালি বাসির লাই আর ওদের চাপাই দিয়ে এখন ইয়ানো যে তারা প্রতিবাদ করছি এই সূত্র তুন শাকিল আজ পর্যন্ত সব সময় আর বিরোধিতা করে এসি এই যে কিনলে আর বলহালি বাসীর পক্ষে দাঁড়ায় কিনলে তারা ট্যাগুন হাই না পারে তারা যে সান্দাবাজি করে এই সান্দাবাজি তারা কিনলে করে না পারে এর তুন তারা আড়ালে এই সূত্রপাত এখন এই সূত্রপাত ধরে বিগত বেশ কয়েকদিন ধরে সে ফেসবুক খুব সুন্দর করে মুক্ত ভাবে লেখা দেয় সে নাজমুস সাকিব তামিমুরে সে কি করতো স্যার সে মারিব সে ধরিব এরকম হুমকি এবং আর বৈষম্য বিরোধীর যারা আছে বৈষম্য বিরোধীর তারারেও মামলা দিব মামলার হুমকি দের এভাবে করে আহত লড়েও যত প্রকার হয়রানি গরম যায় সেই করছি গরমের পরে আজিয়ে যেতে ইউনোর দাওয়াতে আর বেগুন উপস্থিত হই তার সে রেশারেশি সে গত হালিয়ে রাতিয়ে তুন উপজেলা কম্পাউন্ডত অবস্থান করার প্রোগ্রামত আছে ইউনোর লাই ছবিদের এসিল্যান্ডর লাই ছবিদের এবং তার পকেটত যে ধারালো অস্ত্র আছে তারা বেগুনত যে ধারালো অস্ত্র আছে ইয়েন বারবার আর অবগত করানোর পরেও তারা হন অ্যাকশন নলয় তারা আর হতে দেখতেছি এবং এক পর্যায়ে যাই আর তারা কি করলো এখন আর নাজমুস সাকিব তামিম ভাইয়ের উদ্দেশ্যে হত্যার উদ্দেশ্যে বারবার তারা আঘাত করলো আঘাত করণে তামিম ভাইয়ের মাথা ফাটে গিয়ে এখনো পর্যন্ত তামিম ভাই চিকিৎসাধীন অবস্থাতে আছে এখনো ডাক্তারের তারে কি অবজারভেশন রাখি এখন আর একটা সুষ্ঠু বিচার চাই আর ধৈর্যর সর্বোচ্চ সীমা আর অতিক্রম করে ফেলাই এখন বর্তমানে আরা উপজেলা আর যাতে ইতার দরিয়ারে থানা দিতাম চাই প্রশাসন আরারে চুড়াই ইতারে চুড়াইলে এরা হতে আর টানার লই যার হয়ে থানা যায়নি কিন্তু আর এটা এর দিদি টানার নাই তার মানে কি টানা তুন সেফ এক্সিট লেভেলি অতএব আরা এখন মামলা লয় আড়ালে গরিমসি করেন মামলা যদি হয় মামলার পরে 24 ঘন্টার মধ্যে যদি তারা অ্যারেস্ট না করে তাহলে আর আলটিমেটাম দি বলহালির পরিস্থিতি পুরো বাংলাদেশের বলহালির মিকে আনিবার লাই আর তুন যেদূর সামর্থ্য আছে আর গজ্জুম এবং আরা যদি আর এই বিচার না পাই আর জাতীয় নাগরিক পার্ট কমিটি এবং বৈষম্য বিরোধীর এই যে হামলাই ইতার যে হামলা ইয়েন যদি আর বিচার না পাই তাহলে আর হালিয়ে তো হালুঘাটর কক্সবাজার রেল বন্ধ করে দিম এই হালুঘাটর লাই আর যে ত্যাগান করেছি আর যেভাবে করে ওনার এই 5 আগস্ট ফরতুন যেভাবে আর মানববন্ধন করেছি এর বিনিময়ে আর আজ পাই গই এবং বলখালীবাসীর
এখন আর বলহালিবাসী তুমি চাইন দেয় ইতারা কি আর পক্ষে লবো ইতার সব সময় হারার সময় আর আসিলাম আজি আর হারার সময় যদি বলহালিবাসী নথাহে তাহলে মনে করবেন যে বলহালিত আগামীত আর হন অন্যায়ের প্রতিবাদী তুনু এবারে না বলহালিবাসী হাসে আর বিচার দিয়ে গেলাম, প্রশাসন আছে বিচার দিয়ে আর ধৈর্যের সর্বোচ্চ সীমা অতিক্রম করি ফেলাই। কিন্তু বহিরাগত ন আরে দদি নাগরিক কমিটি এবং নাগরিক পার্টির প্রতিনিধি হিসেবে আরে দদি প্রশাসনত আইয়াতার লাগে আর কর্মী বাহিনী লইরে আর কর্মী বাহিনী তারা আগে অ্যাটাক নগরে আরে যাতে আঘাত গেছি ইতার আর কর্মী বাহিনী হয়তো ওই তারা তারপর কিছু দিতে পারে, কিন্তু আরে আঘাত করি তো রক্তাক্ত বুঝিস খিটি করছি আগ্নেয়াস্ত্র আছে ইয়া নাই শিওর কারণ নাইলে অনার এলে কোনো অস্ত্র আছে নাকি যে হুট করি তারে মারে দিলাম 3 নাম সিলে যাবো চাইছিলে আগ্নেয়াস্ত্র থাকি তারা অবশ্যই, কারণ নাই তো এই সময় না দেখি সিসি ফুটেজ তাইলে আনা বুঝতে ঘটনার সূত্রপাত হলি এই বোয়া সমন্বয়ক শাকিল বলহালিরে বৈষম্য বিরোধীর ব্যানারে ইউজ করিয়ারে একদম 5 আগস্টর ফরতুন এই চাঁদাবাজি ফুলতলে মৎস্য ব্যবসায়ী চাঁদাবাজি শুরু করি এন হন অপরাধ কর্মকাণ্ড নাই যে ন করে তারা বিভিন্ন সময় শাকিলের যে চাঁদাবাজি যে অনর অপরাধ মানে আওয়ামী লীগ যুবলীগের থানা দড়ি আনিলে রাইত 3টা বাজিতে যাই এরা দালালি একটু এসব বিষয়ে যাতে তারা সচেতন হয় এবং সর্বোপরি কালুঘাটের টোল বিষয় লইয়ারে যাতে তারা মোটরসাইকেলের টোল লইয়ারে জিরো টোল গরিবের বিষয়ে অগ্রণী ভূমিকা রাখি এটা ইজারাদারতুন টিয়া হাইয়ারে 10 টিয়া গরিবের লাই উগ্র নাটক সাজাই জিয়ানারা প্রতিহত করছি এই কপিয়ান পরবর্তীতে গত 2-1 দিন আগে যে রেল উপদেষ্টা এসছি রেল সচিব ইতে ক্রেডিট লইয়ারে পোস্ট দিই ফেসবুকে তো এটা আই হারিয়ে দি এটার জন্ম পরিচয় লইয়ারে কুটুক্তি করছি এই বিষয়ে এটা হতা হইতো যাইতেই এটা আজ হিট করে দিই। এখন আর প্রশ্ন হইল দি ওসি সাহেব এটা আসিল নিয়ত আসিল ওসি সাহেব আসিল ওসি সাহেবের ফোর্স আসিল এই অবস্থায় ইতারা দেশীয় অস্ত্র লইয়ারে কিভাবে ঘটনাস্থলত উপস্থিত থাকে এবং আয় যাত রক্তাক্ত হই ওসি সাহেব আরে চিকিৎসা লইতে হর কিন্তু ইতারে ন ধরে থানার ওসি গোলাম সরওয়াল সুরতুন ইতারে দিয়ে মামলা মালিক জগারাই আর হনর পরে আর হয় দিতে কোনো যোগ সাজস নাই, কিন্তু আই অনরে আতুন ছবি আছে গত রাতে অনুষ্ঠান স্থল পরিদর্শনের নামে ওসির ফোন দি তারা 4-5 জন ঢুকি। আরো দুঃখের বিষয় দি শাকিল সমন্বয়ক সাজিবেল্লাই যাতে সাধারণ ছাত্র কলিতার বয়কট বুঝছি এতে ছাত্রলীগ যুবলীগ কাজাটি মদদি লইয়ারে অনর এই পৌরসভাত ঘুরে ঠিক আছে এই কানঙ্গপাড়া কলেজের ছাত্রলীগ শ্রীপুর ছাত্রলীগ জ্যৈষ্ঠপুরা ছাত্রলীগ শাকপুরা ছাত্রলীগ এই সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের নামদারি একদম সুস্পষ্ট নামদারি ছাত্রলীগ এবং ইতারা প্রশাসনত তাকিয়ে আওয়ামী লীগের বিভিন্ন সিনিয়র নেতা দোষরক ফলরে বিভিন্ন তথ্য সাপ্লাই করে। তো এই জিনিস যেহেতু আই মূলত এটা প্রতিবন্ধকতা এতে আরে অ্যাটাম টু মার্ডার করি ফেললাই এই অ্যাটাম লই এবং ওসি সাহেব নাকি বর্তমানে সিসি ক্যামেরার বুটিও ফুটেজ নাকি প্রশাসন দিত না স্যার। এখন আর কথা প্রশাসন নতকা দিব দোষ যদি আর হয় আই মামলা মানে আই অপরাধী হইলে আই অ্যারেস্ট হইতে রাজি আছি আর যদি তো অপরাধী হয় ইতার অ্যারেস্ট গণ করবো আর আই তো আই স্থান ত্যাগ ন করি ইতে যদি সৎ সাহস থাকতো ইতে স্থান ত্যাগ কিল্লা করছো অবশ্যই কারণ ওসির সাপোর্ট তাহলে আই অপরাধ আই তো দায় না যায় আই তো আসিলাম আরে তো যে কোনো মুহূর্তে তাসাদ করতে হবে কিন্তু ইতার রেখা সরাই দিন আই রক্তাক্ত হয়ে দিই ইতে রক্তাক্ত নয় ঠিক আছে। ওসির যদি সদিচ্ছা থাকতো ইতার তো ভয় থাকতে এবং ওসি সাহেব ন শুধু ওসি এবং SI নাদিমের তত্ত্বাবধানে তত্ত্বাবধানে বিশাল একখান টিম আছিল প্রশাসনের আর প্রশাসনের উপজেলার চত্বরের ভিতরে আরে হিট গেছি। আরো দুঃখের বিষয় দিয়ে আরে হিট করানোর পরে এই তারা প্রশাসন অনুষ্ঠান বন্ধ না করে বরঞ্চ অনুষ্ঠান চালাই যেত উদ্বুদ্ধ করে প্রশাসনের ভিতরে কেন অস্ত্র লইয়ারে ঢুকিতে পারিব এটারা করলে নিরাপত্তা নিশ্চিত করছে এই নিরাপত্তা জোরদার করানোর কি ব্যাকুনের দায়িত্ব না প্রশাসনের দায়িত্ব না। আরো বিষয় দি হালি আই এ সিলিন্ডার হলে রাতিয়ে সতর্ক করছি যে শাকিল যদি এই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিব বরাবর ঘটি আই জিয়ান আশঙ্কা করছি আত্ম স্ক্রিনশট আছে হোয়াটসঅ্যাপ আর কনভারসেশনের প্রশাসন নতাকিলকা ইয়ন্তিত তিয়ন আমন্ত্রিত করছি দেয় ব্যাগ প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্রছাত্রী হলো গিয়ে আই নিজেও যাইতাম আই ন যাই দিন আই প্রতিষ্ঠানত যাইতাম আই ন যাই তো কি যে ওরা নিরাপত্তা যদি ন দেয় তাহলে কিভাবে কোমলমতি ছাত্র ভবিষ্যতে প্রোগ্রাম করিব তিয়ন উচিত না ও প্রশাসনের গেও তিয়ন
উচিত আর টিওনো ফুটেজ মেদি সব না পুলিশের উচিত ডিউটি করিবার লাই। আমি মোহাম্মদ শাকিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক। ও আজ সকাল 10 ঘটিকার সময় বোয়ালখালী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শুভ নববর্ষের বর্ষবরণ অনুষ্ঠানে বোয়ালখালী জাতীয় নাগরিক কমিটির সদস্য নাজমুস সাকিব তামিম এবং তার আপন ছোট ভাই আরিফুস সাকিব জামি দুই ভাইয়ের নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে আমাকে অতর্কিত এবং আমার ছোট বোনকে সহ আমার সহযোদ্ধাদের হামলা করে পরবর্তীতে তারা আমাকে টেনে হিসেবে উপজেলার নতুন ভবনে নিয়ে গিয়ে ওইখানে আমাকে করে উপজেলা প্রশাসনের সব দায়িত্বশীল ওইখানে উপস্থিত ছিল, তারা সকলে দেখেছে প্রথমে কে বা কারা হামলা করেছে, কি উদ্দেশ্যে হামলা করেছে। তাদের উদ্দেশ্য ছিল আমাকে মেরে ফেলা। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তারা নাটকীয় ভাবে আমাকে বিতর্কিত করে বিভিন্ন ট্যাগ লাগিয়ে তারা আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করতেছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।